দেখো আমার দিদি জ্বর নিয়ে যাচ্ছে। হ্যালো ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমিও ভালো হয়ে গেছি। তো বেশ একটা ভালো হয়নি তারপরেও। তো আজ হচ্ছে দশমী, কিন্তু আমি এবার দুঃখের বিষয়, যেটা সবচেয়ে বড় কথা, আমি এবার মায়ের মূর্তি এখনও পর্যন্ত দেখিনি। সেটা আমার কপালে থাকলে আমি এখনও পর্যন্ত দেখতে পারবো। তো আজ হচ্ছে বাড়ির ব্লগ করব আমি। তো আমার কিন্তু সম্পূর্ণ ব্লগটা, অনেক ব্লগে আমি বাড়ি করেছি, কিন্তু যদিও আমি বাড়ির ব্লগ করে থাকি, তারপরও আমার সবগুলো ব্লগই আলাদা আলাদা, মানে আলাদা আলাদা হয় দেখতে। হ্যাঁ, তো আমি যে কী করি, কী তোমাদেরকে দেখাই আমি নিজে জানি না। তো আজকেও সেরকমই করে তোমাদের সামনে একটা ব্লগ নিয়ে আসলাম। তো আজকে আমি বাড়ির ব্লগে করবো, যেহেতু আজকে দশমী। তো আমি বাড়িতে কী করবো আর আমাদের বাড়িতে আজকে কী কী হয় সম্পূর্ণ তোমাদেরকে দেখাবো। তো প্লিজ ভালো সম্পূর্ণ ব্লগটা দেখবে, স্কিপ না করে। তো চলো স্টার্ট করি। প্রথমত যেটা দেখলেই না, আগের দিন আমাদের ধান সিদ্ধ করেছিল, তো আমাদের বাড়িতে উঠানটা একটু ছোট, তো তার জন্য আমরা এই জায়গাটার মধ্যে রোদে দিই। প্রতি বছরই আমরা এই জায়গাটার মধ্যে রোদে দিই। কি করব, বাড়িতে তো জায়গা নেই, দিতে তো হবে। তারপর তোমাদের সামনে অনেকক্ষণ পরে আসলাম, আর এসেই দেখছি দোকানে বুনু আমার সামনে, ও নিজে নিজে চপ নিয়ে মানে দোকানদারি করতেছে আর কি, নিজে নিজেই। তো তারা এসেছি দুজনে বাজারে, আর আমাদের বাজারে অন্য কিছু দরকারও ছিল। আর এই চান্সে তোমাদেরকে ঠাকুরও দেখাবো, বাট আমিও দেখব, কারণ বাজারে আমাদের দুটো প্রতিমা হয়, তো তোমাদেরকেও দেখাবো। আর আমি তার আগে খেয়ে নেব গরম গরম স্যুপ, কারণ আমার গলাটা খারাপ, তোমরা আগে থেকেই জানো। আর গলাটা ভালো করার জন্য আমাকে স্যুপটা খেতেই লাগবে, আর আমার মনে হয় স্যুপটা খেলে গলাটা ভালো লাগবে। তারপর চলে যাবো আমরা মন্দিরে। এইটা প্রতিমা হচ্ছে আমাদের, যেটা বীরপাড়া গাড়ি স্ট্যান্ড থাকে, ওই জায়গাটাতে এই মন্দিরটা আমাদের হয়েছে। তো চলো ভিতরে যাওয়া যাক। আর আমরা এসে সাইকেলে, বেশি একটা দেখাইনি কারণ ব্লগটা বড় হয়ে যাবে, এই কারণে আমি দেখাইনি। বাট বাইরেটা দেখলে তো ভালোই লাগলো। চলো ভিতরে যাও। আজকে কিন্তু দশমী, তার কারণ আমার তো মানে শরীরটা ভালো ছিল না, তার কারণে আমি আসতে পারিনি। তো আমি ভাবলাম যে এই চান্সে তোমাদেরকেও দেখিয়ে যাই, কেননা আমাদের বাড়ির মানে বাজারের প্রতিমা না দেখলে হবে। এটা হচ্ছে ওই গেটের, তো এটা হচ্ছে আমাদের বাজারের মানে মেন মাঝখানের যেটা বাজারের মন্দির, এটা সামনের গেটটা, এটা হচ্ছে এটা যেটা আমাদের স্কুলের সামনেও পড়ে, আর বাজারের মিডিলেও এই মন্দিরটা আছে আর কি। এটা সবসময় দুর্গাটা ভাসানো হয় না, পরের বছর ভাসানো, যখন পুজো আসবে তখন ভাসানো হবে। বাট প্রতিমাটা সারা বছরই থাকবে, এভাবেই থাকবে। তো চলো প্রতিমাটা দেখে নিই একবার। আর এখন বর্তমানে ফাঁকাই আছে, দেখতেই পাচ্ছ, যেহেতু এখন পুরো বিকালবেলা, তাই না? এখন ওখানে লোকজন নেই। তো আমাদের দুর্গা মাকে দেখা হয়ে গেছে, এটা হচ্ছে আমাদের স্টেজ, কারণ এই রাত্রেবেলায় এই স্টেজে নাচ গান যা যা প্রতিযোগিতা হবে। আস্তে আস্তে দেখতে পাচ্ছ সূর্য ডুবে যাচ্ছে, আমি এতটুকু ভিডিও করতে পারিনি কারণ ভিডিওটা বড় হয়ে যাবে। এখন যাব বাড়িতে। তো ওগুলো নাচের জন্য কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। দেখি চাদর নিয়ে যাবে, কারণ তো ঠান্ডা লাগে না, তার জন্য। মোটামুটি সবাই সাজে গুজে কমপ্লিট হয়ে গেছি, আর গলাটা এখনো ঠিক হয়নি, তবুও কেমন লাগছে কমেন্টে বলবে। তো এখন যাচ্ছি পুজোয়, মানে দশমীর এখনও তো আমাদের আছে মেলা, পুজো আছে আর কি। তো সেখানে যাচ্ছি, চলো সেখানে যে দেখা হচ্ছে। বাজে ঘড়ি এখন 9টা, আর এখন আসছি আমি পুজোয়, কারণ এখানে আমার বোন নাচ করবে আর আমি করব আরতি। তো সঙ্গে থাকবে, পুরো ব্লগটা দেখতে থাকবে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনে, বাড়ির থেকে বেশি একটা দূর না। নাচ গান আরতির সঙ্গে সঙ্গে মোম ধরা প্রতিযোগিতাও আছে। তো এখানে অংশগ্রহণ করেছে আমাদের অনুদিকে কেই বা নাচিনো বলো, তো আমার সঙ্গে অনেক ব্লগে, আমার অনেক ভিডিওতে তোমরা দেখেছো। তো এই মাত্র মোম ধরালো 6টা, তাতে অনেকটা খুশি হয়ে গেছে। তো মানে আমি রয়েছি পিয়ার কোলে বসে আছি, দেখতেই পারছো, আর সবচেয়ে সামনেই বসেছি। আর সঙ্গে রয়েছে অনুদি, আর সবাই সঙ্গে রয়েছে দাদারা রয়েছে, যারা পুজো করে এখানকার কমিটি বলতে পারো, তোমাদের যা মর্জি, তা আমি তো দাদাই বলি। তো আচ্ছা যাই হোক, তো একটা পিয়া হচ্ছে আমাদের বাড়ির পাশেরই। দেখতেই পাচ্ছ সবাই পিছনে বসে বসে সবাই অনুষ্ঠান দেখছে, তার সঙ্গে অনুদিয়ে ব্লগ করছে। আমার ব্লগটা কেমন লাগছে তোমাদের আমি বলতে পারছি না, বাট আশা করি তোমরা কমেন্ট করে বলবে আমাদের জায়গার পুজোটা তোমাদের কেমন লাগছে। আসলে সবার মতন বড় বড় করে আমাদের এখানে পুজো হয় না, মানে আমাদের গ্রামটাতে আর কি। তো যেরকমই হয় তবু অনেকটাই ভালো হয়, আর এরকম নৃত্য তো হয়েই থাকে, অনেকই হয়। তো তোমাদেরকে আমি সবগুলো তুলে ধরতে পারিনি।
আরতিটা আমি করছি। নাম্বার 2 হচ্ছে মায়ের মুখের দিকে তাকিয়ে আরতিটা করতে লাগবে। নাম্বার 3 ঢাকের তালে তালে আরতিটা করতে হবে। নাম্বার 4 যদি আরতিটা আমি ভালো করে করতে পারি তাহলে আমাকে পুরস্কার দেওয়া হবে। তো তোমাদেরকে আগেই বলেছিলাম আমাদের এখানে অনেক প্রতিযোগিতাই হয়, তার মধ্যে একটা দেখেছো আমি আরতি করেছি, তারপর হচ্ছে মানে উলুধ্বনি প্রতিযোগিতা হয়েছে, তারপরে আমার স্টেজে আছে আমার বোনও, তো ও নাচছে, আমি নাচতে দিতে পারিনি, তার জন্য দুঃখিত অনেক, তার কারণ কপিরাইট মারবে তার কারণে। আর আমি আরতি দিয়েছি কারণ এটা না, আমি স্টেপ স্টেপ তোমাদেরকে বলেছি, তার কারণ এগুলো তো করতেই লাগবে। তারপরে হচ্ছে গিয়ে যে অনুদিও আরতি করছে দেখতেই পারছো, কারণ হচ্ছে মানে মূর্তির দিকে তাকিয়ে, মানে মায়ের মূর্তির দিকে তাকিয়ে আরতিটা করতে হয়। কারণ হলো মনে করো একটা কম্পিটিশন, 10 জন দিলে 10 জনের মধ্যে যারটা সবচেয়ে বেশি ভালো হয়, ফার্স্ট সেকেন্ড থার্ড, তাকে পুরস্কার দেওয়া হবে, কারণ হচ্ছে এটাই, ঠিক আছে। তারপর চলে এলাম আমরা একটা ঘরে, কারণ আজকের প্রসাদগুলো আমরা আজকে দেবো। তো আমরা বলতে কি দিদি প্রসাদগুলো সবগুলো একখানে করে মিশাল করছে, তো দেখতেই পাচ্ছ, তার সঙ্গে রয়েছে পিয়া আর রয়েছে আমি। আর বর্তমানে এখানে কেউ নেই, আর কলা পুজোতে যেগুলো দেওয়া হয়েছে তো ওই কলাগুলো ওখানে দিচ্ছে, যেহেতু আজকে প্রসাদ মানে দশমীর প্রসাদ সবাইকে দেওয়া হবে। তো যেমন কি দিদি এখন দিচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ, আর এই প্রসাদগুলো সবাইকে একটু একটু করে দেওয়া হবে, তাই না, যেহেতু লোক অনেক বেশি। তো ফ্রেন্ড, সবচেয়ে যেটা খুশির কথা তোমাদেরকে আমি বলতে যাচ্ছি, কথা হচ্ছে যে আমার বোন যে নাচটা দিয়েছে, সেই নাচটা দিয়ে একটা ফিল্টার পেয়েছে, জলের ফিল্টার। তো অ্যাকচুয়ালি তারপর অনেক কিছু তোমাদেরকে দেখাইনি, অনেক কিছু কেটে ফেটে দিয়েছি। তো তারপর আমরা লাস্টে একটু নাচ টাচ করে বাড়ি চলে এসেছিলাম। তো ভালো লাগলে ভিডিওটা শেয়ার, লাইক, অবশ্যই কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা, বাই বাই।